মুস্তাফিজ ভাই, আপনি ৫-৬টা অনুষ্ঠান আগে বলেছেন যে ডিমান্ড, সেই ডিমান্ডের তুলনায় ইসলামিক মর্গেজের সংখ্যা কম। যে ডিমান্ড সেটার তুলনায় ইসলামিক বা শরিয়া মর্গেজের অ্যাডভাইজার কম। বিলিয়তের যে অংশগুলো ইংল্যান্ড, ওয়েলস ছাড়া নর্দার্ন আয়ারল্যান্ডে, স্কটল্যান্ডে এখনো তাদের ব্যাপ্তি যায়নি। ওখানে একটি সিঙ্গেল শরিয়া মর্গেজ কমপ্লায়েন্স কোনো ব্যাংক নেই, এফসি অ্যাক্রিডেটেড কোনো অ্যাডভাইজার নেই। তাহলে আমরা কি মনে করতে পারি যে ইংল্যান্ড, ওয়েলসে এদের ব্যাপ্তিটা কি পরিমাণ বাড়তে পারে নতুন যারা আসছেন তাদের? আপনার মতো এফসিএ অ্যাক্রিডিটেড শরিয়া কমপ্লায়েন্স মর্গেজ অ্যাডভাইজারের সংখ্যা অন্য অঞ্চলে বাড়ার সম্ভাবনা কেমন? নাশিদ ভাই, স্কটল্যান্ডে এই মুহূর্তে কোনো ইসলামিক ব্যাংক তাদের অ্যাক্টিভিটিস করতেছে না, তাদের কার্যক্রম নাই। তো আমরা স্কটল্যান্ডে কিন্তু আমাদের বাংলাদেশে একটা বিশাল জনসংখ্যা বাংলাদেশে কেন, আমরা যদি মুসলিম বলি, আমরা বাংলাদেশের মধ্যে না থাকি, বাংলাদেশে তো ৪-৫ গুণ অন্য ধর্ম, মানে অন্য জাতি গোষ্ঠীর মুসলমানরা আছেন, মানে নাম্বার অনেক বেশি ওখানে। এখানে হ্যাঁ, আপনার স্কটল্যান্ড আছে। ইভেন আমাদের আই থিঙ্ক লাস্ট যে ফার্স্ট মিনিস্টার ছিল সেটা তো মুসলিম ছিল। এখানে তো বোঝা যেতেছে আপনার এখানে কিন্তু একটা বড় ধরনের একটা মুসলিম কমিউনিটি বাস করতেছে। তো এখনো পর্যন্ত কোনো ব্যাংক ওখানে যায় না তাদের অপারেশন নিয়ে, ইসলামিক ব্যাংক। বাট আমরা আশা করতেছি হয়তো বা খুব শীঘ্রই তাদের অ্যাক্টিভিটিস শুরু করবে কোনো না কোনো ব্যাংক। আর আমরা নাশিদ ভাই, যেহেতু বেনাকো এটা ওয়ান অফ দ্য পায়োনিয়ার আপনার এই ইসলামিক মর্গেজের ডিস্ট্রিবিউশন বলেন, অ্যাডভাইস বলেন, অথবা এইটার ব্যাপক আপনার আমরা যে অ্যাপ্লিকেশন করতেছি অথবা প্রচার করতেছি এবং যে অ্যাওয়ারনেস আমরা সৃষ্টি করতেছি, আলহামদুলিল্লাহ, উই are expecting that অন্যান্য কমিউনিটিতেও, স্পেশালি মুসলিম কমিউনিটিতেও এইটার ব্যাপারে এরকম প্রচারণা চলবে। আমাদের টিভি3 মাধ্যমে আমরা যেটা করতেছি, this should be reflected in other Muslim community as well. তো আমরা ব্যাংক থেকেও এটা সম্পর্কে ভালো রেসপন্স পাই যে আমাদের যে আপনার বেঙ্গলি কমিউনিটিতে আপনার ইসলামিক মর্গেজের একটা চাহিদা আছে। পাকিস্তানি জনগোষ্ঠীর মধ্যেও কিন্তু আপনার ব্যাপক একটা চাহিদা আছে। তো এইরকম ভাবে আপনার আমরা আরো কতগুলো স্পেসিফিক যদি আমরা জনগোষ্ঠী দেখি, ফর এক্সাম্পল টার্কিশ এবং মিডল ইস্টের মোটামুটি ৪-৫টা অঞ্চলের বা আপনার আঞ্চলিক মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা একটা ব্যাপক চাহিদা আমরা দেখি। তাছাড়াও আপনার আরো বিভিন্ন গোত্রের বা বিভিন্ন কমিউনিটির মুসলিম মুসলমানদের মধ্যে কিন্তু একটা চাহিদা আছে। এবং এখনকার যে ব্যাংকগুলো আপনার আসতেছে বা আছে, রিসেন্টলি যে ব্যাংকগুলো, ইসলামিক ব্যাংকগুলো আপনার ইউকে এস্টাবলিশ হয়েছে, দে আর নট আপনার এস্টাবলিশ বাই নন মুসলিম। সো যারা ব্যাংকগুলো এস্টাবলিশ, তারা কিন্তু মুসলমানদের প্রিন্সিপালটা বোঝে এবং আপনার তাদের কালচারটা বোঝে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার তাদের আপনার আমি যেটা বলবো যে তাদের পক্ষে প্রচার করা অথবা এই জিনিসগুলো স্প্রেড আউট করাটা সহজ। আগে আপনার মেইন স্ট্রিমে কয়েকটা ব্যাংক চেষ্টা করছে ইসলামিক মর্গেজ নিয়ে কাজ করতে, যেমন এইচএসবিসি, তারপর আপনার লয়েডস, তাদের আপনার ইসলামিক মর্গেজের উপর কিন্তু প্রজেক্ট ছিল। আনফরচুনেটলি তাদের এই প্রজেক্টগুলো ফেল হয়েছে। এগুলো কিন্তু তারা কয়েক বছর রান করার পর বন্ধ করে দিতে হয়েছে, কারণ they couldn't do it properly, ও আমি বলবো যে তারা আসলে এটা প্রচার চালাতে পারে না অথবা কমিউনিটির মধ্যে তারা যেতে পারে না। তো এই যে আপনার একটা আমরা অ্যাডভান্টেজ বা সুবিধা আমরা ভোগ করতেছি যে আমরা মুসলমান হয়ে মুসলমান কমিউনিটিতে কাজটা করতে পারতেছি, অবশ্যই এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ, যেটা আপনার মেইন স্ট্রিমে অথবা আমি বলবো যে ইংলিশ কমিউনিটি চেষ্টা করেও তারা কিন্তু আসলে অ্যাক্সেস করতে পারেনি। তো এটা ডেফিনেটলি উই আর প্রিভিলেজড এবং আমার মনে হয় আমাদের এই জিনিসটা রক্ষা করা উচিত এবং আওয়ার বেস্ট এটাকে আরো কত স্প্রেড আউট করা যায় এবং কত আর ইজি করা যায়। যেহেতু যত বেশি আপনার ব্যাংক আসবে তত কম্পিটিশন হবে, তত এটা সহজ হবে এবং এটা আমাদের জন্য আমি মনে করি যে পরবর্তীতে ইজি হবে এই প্রসেসটা কন্টিনিউ করাটা। এবং ডেফিনেটলি এটা আমাদের মুসলমানদের ফেথ থেকে শুরু করে অন্যান্য কমিউনিটির মধ্যে কিন্তু জিনিসটা আপনার স্ট্যান্ডার্ড দাঁড় করতে পারবে। মেইন স্ট্রিমে এটাকে আমরা আসলে বলি এথিক্যাল ব্যাংকিং বা আপনার
নন ইন্টারেস্ট বেসড অথবা রিস্ক শেয়ারিং। তো বিভিন্ন রকম নামে কিন্তু তারা এই ইসলামিক ব্যাংকগুলোর কার্যক্রমকে তারা চিনে, which is very good that তারা কিন্তু এটাকে রেকগনাইজ করতেছে যে না, এই ধরনের ব্যাংকিংগুলো আসলে বেটার দেন দ্য কনভেনশনাল অথবা ট্রেডিশনাল ব্যাংকিং। ধন্যবাদ মোসেস ভাই। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.